আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা দেখছেন যে আমাদের এখানে ভিআইপি গেটের সম্মুখে অনেক নেতাকর্মীরা, অনেক স্বজনরা, আত্মীয়, বন্ধু-বান্ধবরা সবাই কিন্তু অপেক্ষায় আছেন। কারণ যুক্তরাষ্ট্র থেকে স্বদেশে আগমন করছেন এই এলাকার সিলেট সদর উপজেলা ৭ নং মগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, যিনি শিক্ষা অনুরাগী, সমাজসেবী এবং বিভিন্ন সময় সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি স্বদেশে আগমন করছেন। ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা তাদের মতামত জানার চেষ্টা করব, যার নাম হচ্ছে আমির উদ্দিন। তো আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করব ওসমানী বিমানবন্দরের রাতের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। তাছাড়া ওসমানী বিমানবন্দরে যারা এসেছেন তাদের বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা একটু সামনে যাচ্ছি। তবে যারা আছেন অনেকভাবে আত্মীয় স্বজনরা রয়েছেন, বন্ধুবান্ধব রয়েছেন, বেস্টফ্রেন্ড রয়েছেন, অনেকে আছেন এখানে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথমত কথা বলবো, এখানে আমরা দেখছি খুবই পরিচিত মুখ, অপু আছেন। অপু, আমরা আজকে জানতে চাই যে আপনারা তো অনেকেই এসেছেন এখানে, প্রায় ১০০-র মতো মানুষ আপনারা অংশগ্রহণ করেছেন আজকের। যিনি আগমন করছেন সেই যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা অনুরাগী, সমাজসেবী এবং দেশ এবং জাতির কল্যাণে যিনি প্রবাসী থেকেও মানুষের কল্যাণে কাজ করছেন, মোহাম্মদ আমির উদ্দিন। তিনি স্বদেশ আগমনে আপনারা এসেছেন। আসলে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কি? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। আসলে আমাদের এই যে চাচা, উনি আসলে দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে আসছেন। তো উনি যে 4 বছর বাহিরে ছিলেন, বাহিরে থেকেও তিনি আমাদের মাঝে প্রতিনিয়ত ছিলেন। তার ধরন হচ্ছে উনি প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের সমাজে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। উনি সামাজিকভাবে বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে ছিলেন এবং সবসময় ছিলেন এবং আছেনও। তাছাড়া কারো বিপদে উনি নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। তা করোনাকালীন সময় উনি বিভিন্নভাবে আর্থিক এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তাছাড়া করোনা প্রাদুর্ভাবে যখন মানুষের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতিগ্রস্তর সময়ে উনি বিভিন্নভাবে বিভিন্ন ঘরবাড়ি তৈরি করতে, টিন সহ বিভিন্ন ঘরবাড়ি মেরামতের জন্য উনি আর্থিক সহযোগিতা করেছিলেন। এবং আমরা আসলে উনার এই বাংলাদেশ স্বদেশ আগমনে আমরা আসলে খুবই আনন্দিত এবং উৎফুল্ল। যার ধরুন আপনি দেখতে পারতেছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক উনার সহপাঠী, আমরা যারা আছি পারিবারিক সহ উনার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে জমায়েত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি উনি ফ্লাইট ল্যান্ড করবে। আর পরিশেষে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি, যাতে ওনার সফর নিরাপদ হয় এবং সফর নিরাপদ শেষে আমেরিকা যেতে পারেন। ধন্যবাদ। আসলে আমরা এমন মানুষই পছন্দ করি, আর সেই মানুষগুলো আল্লাহও পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন। যে মানুষগুলো আসলে দুনিয়ার উন্নত মানের দেশে আছেন এবং আরামায়েশের দেশে থেকেও দেশের মানুষের অভাব অনটন, দুর্দশা এবং দুর্যোগের সময় পাশে থাকেন, সেই মানুষগুলোকে মানুষ ভালোবাসে। তার প্রমাণ আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই কনকনে কুয়াশার মধ্যে এই রাতের আধারেও কিন্তু এখানে মোটর বাইক, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, আমরা পর্যায়ক্রমে কথা বলবো। আমরা এখানে আরও অনেক ব্যাটসম্যান আছেন, নেতাকর্মীরা আছেন। আমাদেরকে একটু পরিচয় করে দিবেন মাঝে মধ্যে। হ্যাঁ, এখানে আমরা শুনেছি অনেক যিনি আসছেন ওনার ব্যাটসম্যান, মানে অনেক ক্লাসমেট। হ্যাঁ, 2000 ব্যাচের। আচ্ছা, এসআই রাসেল ভাই, আজকে আপনি এই যে কনকনে শীতের মধ্যে, শীতের রাতে, আর গত 2-3 দিন থেকে প্রচুর শীত পড়েছে আমাদের সিলেটে, তারপর আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষায় আছেন কেন, কার জন্য অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 2000 ব্যাচের আমরা যারা একসাথে শিক্ষা জীবন কাটিয়েছিলাম, দীর্ঘ 21-22 বছর চলছে। এর মধ্যে কারোর সাথে দেখা হচ্ছে, কারোর সাথে দেখা হচ্ছে না। তো আমাদের এই 2000 ব্যাচেরই এক মানবিক বন্ধু আমির উদ্দিন, ইউএসএ প্রবাসী, তার বাড়ি লামাখাজি। তো সে আজকে আসতেছে। আমাদের সকলের মধ্যে একটা আনন্দের একটা লক্ষণ দেখা যাচ্ছে, কারণ সে সবসময় মানবিক। যেমন আমাদের বন্ধুত্বের প্রতি তার একটা আন্তরিকতা আছে, ঠিক সেমনি আমাদের এলাকার
অভাবগ্রস্ত, বিশেষ করে বন্যার সময়, করোনার সময় তার যে একটা মানবিক চিন্তার দ্বারা সবসময় আমাদের সাথে একটা কমিউনিকেশন থাকতো, কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়। আজকাল আমরা দেখি সবাই নিজের স্বার্থে ব্যস্ত, সে যারা প্রবাসে আছে কীভাবে অট্টালিকা করা যায়, কিন্তু তার মধ্যে আমিরুদ্দিনের মধ্যে আমি দেখলাম দেশের প্রতি দেশপ্রেম, বন্ধুত্বের প্রতি বন্ধুপ্রতিম এবং অসহায় দুস্থ বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তাদের প্রতি যে তার একটা আন্তরিকতা, আসলে এটারই বহিঃপ্রকাশ আজকের এই আয়োজন। কারণ এরকম একজন মানবিক বন্ধু দেশে আসতেছে আর তাকে আমরা এখানে অভ্যর্থনা জানাবো না, এটা আমার মনে হয় বন্ধুত্বের মধ্যে এটা বেমানান হয়। তাই আমরা মনের টানে স্বতঃস্ফূর্তভাবে আজকে দেখেন শত শত বন্ধুবান্ধব আমরা আসছি 2020-এর পাশাপাশি আমি জানি তার এলাকায়ও তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। তো আমরা আপনার মাধ্যমে তার আগমন উপলক্ষে সুস্বাগতম জানাই আমার বন্ধুকে। পাশাপাশি এরকম আমরা সবাই যেন মানবিক কাজে এগিয়ে আসি, কারণ মানুষ মানুষের জন্য, এই আশাবাদ ব্যক্ত করে আমার বন্ধুর দেশে আগমন সফল হোক এবং তার যতদিন বাংলাদেশে অবস্থান করবে সেজন্য নিরাপদে সুন্দরভাবে অবস্থান করে মানুষের সাথে আনন্দ উপভোগ করে আবার নিরাপদে তার ইউএসএ প্রবাসে চলে যায়, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের মধ্যে আমাদের এই বিষয়টিকে মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আসলে ওনার কাছ থেকে খুবই সুন্দর শুনেছে, মানবিক বন্ধু। আসলে মানুষের জন্য মানব কল্যাণে কাজ করা পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। আর সেই কাজে যেই মানুষগুলো অংশগ্রহণ করবে দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে নিঃসন্দেহে। যার ফলাফল আমরা এখানে এই কনকনে শীতের মধ্যেও, মধ্যরাত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো 12টা পার করব আমরা, কিন্তু এখনও কিন্তু মানুষ অপেক্ষায় আছেন, দীর্ঘ সময় থেকে অপেক্ষায় অপেক্ষিত সবাই। তারা সবাই বলবেন একই কথা যে আসলে মানুষের কল্যাণে তারা কাজ করছেন যিনি, তিনিই কিন্তু দেশে আগমন করছেন। তো আমরা এখানে আছেন আমার হ্যাঁ আচ্ছা, আমরা কামাল ভাই আপনার কাছ থেকে জানতে চাই, আমার সম্ভবত আপনার তো তিনি নিকটাত্মীয়, তা আসলে আজকের এই যে এত বন্ধুরা, বন্ধু বান্ধব এবং ব্যাচম্যান সহ অনেকেই এখানে অংশগ্রহণ করেছে, এটা দেখে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভিকে। সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান মোহাম্মদ আমিরুদ্দিন ইউএস থেকে বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন ওনাকে স্বাগত জানানোর জন্য সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছি। আর বন্ধু, সে আমার বাল্য বন্ধু, ছোটোবেলা থেকে মানে একসাথে লেখাপড়া করে ইন্টার মতো লেখাপড়া করেছি। আর তার আসা উপলক্ষে আমরা সবাই আনন্দ বোধ করছি এবং গর্ববোধ করছি, কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন বিপদগামী মানুষদেরকে সাহায্য করেন, সহযোগিতা করে থাকেন এবং তিনি সাহায্য সহযোগিতা করেন ঠিক আছে, কিন্তু গোপনে করেন, হয়তো এটা আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে এটা লিক হয়ে যায়। তো আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সফর নিরাপদ হোক, আর সফর শেষে যেন সহি সালামতে আবার ইউএসএ পৌঁছতে পারে, যে কর্মস্থলে পৌঁছতে পারে। আমরা একদম শর্ট করে অনুভূতি জানতে চাই। অনেক বন্ধু বান্ধব আছেন এবং ক্লাসমেট ব্যাচমেন্টরাও অনেকে আছেন। আমরা হ্যাঁ হ্যাঁ আনোয়ার ভাই, আপনার অনুভূতিটা একটু যদি বলেন। ধরা লাগবে না, আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। হ্যাঁ, আমাদের বন্ধু আমিরুদ্দিন দীর্ঘদিন পর আমাদের দেশে বাংলাদেশে আসছে আমেরিকা থেকে। তাকে আমরা স্বাগত জানানোর জন্য আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে আসছি প্রায় 22 বছর পর। এখানে শুধু আমরা বন্ধুরা ছাড়াও, ক্লাসমেট ছাড়াও এখানে তাদের সর্বস্ত, তার এলাকার অনেক লোক আসছে, দেখেন প্রচুর লোক। তো এটার একমাত্রই কারণ আন্তরিকতা এবং ভালোবাসা। যে বন্ধু আমেরিকা থেকে, সুদূর আমেরিকা থেকে আমাদের দেশের বিপদগ্রস্ত মানুষদের, দুঃখী দুর্দশা মানুষদের মানে বিভিন্ন বিপদে আপদে নীরবে ওদের সহযোগিতা করতেছে। এর জন্যই এই আন্তরিকতা থেকে, সবাই যে ভালোবাসা থেকে তাকে আমরা রিসিভ করতে আসতেছি। এভাবে যদি আমরা সবাই সবার অবস্থান থেকে আমাদের চারপাশে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের পাশে আমরা আমিরুদ্দিনের মতো দাঁড়াই, তাহলে দেখা যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। তাই আমরা ওখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াও ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির সবাই ওখানে আসছে শুধুমাত্র এই যে আন্তরিকতার জন্য, ভালো বন্ধুত্বের টানে। তাই আমাদের বন্ধু ওখানে নিরাপদে দেশে আসুক, নিরাপদে চলে যাক, আর তার মতো সবাই আমরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসি, এটাই প্রত্যাশা। আপনাদের ধন্যবাদ।
আসলে অনেকেই আছেন কথা বলার মতো, কিন্তু কথা হচ্ছে একটাই, মানবিক কল্যাণে যারা কাজ করেন, মানবিক দৃষ্টিতে যারা চলেন, মানুষের কল্যাণে যারা কাজ করেন, প্রবাসে থেকে ও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যাদের টান আছে, সেই মানুষগুলোকে আমরা ভালোবাসি। আর ভালোবাসি বলেই কিন্তু আমরা আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি সম্বর্ধনা দেওয়ার জন্য। অনেকের হাতে রয়েছে ফুল, অনেকের বুক ভরা ভালোবাসা, সব কিছু আজকে বিলিয়ে দেওয়া হবে সেই মানুষকে, যে মানুষ অসহায় মানুষের পাশে ছিলেন, মানুষের কল্যাণে কাজ করেছিলেন। এখানে আরও অনেক বন্ধুবান্ধব আছেন, আমরা হ্যাঁ, আপনি এভারেশন বলেন, হৃদয়, পরিচয়টা বলে দেন। যে সম্মানিত বিওয়ার, আমরা এই 2000 ব্যাচটাকে যে একত্রিত করে রাখে, প্রত্যেকটা ঘটনার আড়ালে জানেন একজন ব্যক্তি থাকে যে কাজ করে নিজের পরিচয় প্রকাশ করে না, ঠিক সেই রকম আমাদের এক বন্ধু এভারেশন হৃদয়, সেই 2000 ব্যাচের অ্যাডমিন হিসাবে আমাদের সবাইকে বিভিন্ন প্রোগ্রামে কিভাবে একত্রিত করা যায়, টেলিফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সে এই যে লিয়াজুটা করে, এটাতে প্রচুর পরিশ্রম এবং সময়ের প্রয়োজন, কিন্তু কখনো সে কল্পনা করে না। তো আমি এই মুহূর্তে আমাদের এই 2000 ব্যাচের একজন মানবিক বন্ধু দেশে আসতেছেন, সেই উপলক্ষে আমাদের এই গ্রুপকে যিনি আড়ালে থেকে অ্যাডমিন হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এভারেশন হৃদয়কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে একদম হ্যাঁ, আরেকটা রাসেল ভাই, আরেকটা না বললে না হয়, যে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে আমির উদ্দিন ওখানে আমাদের সুসংগঠিত করার একমাত্র মেশিন হচ্ছে আমাদের বন্ধু হৃদয়। আমরা বিশেষ করে আমরা এই সিলেটে বসবাসরত, আমরা কে কোথায় কোন অবস্থানে আছি আমরা কিছুই জানতাম না। আচ্ছা আচ্ছা, এই হৃদয়টা গত মানে 8-10 বছর, গত 10 বছর থেকে আমাদের সবাইকে মানে এটা ইমেজিং, সবাইকে মানে সে সবাইকে একত্রিত করেছেন। কে কোথায়, এটা আমরা কখনো এই চিন্তা থেকে, শুধুমাত্র এটা আমাদের বন্ধু, তাকে আমরা কখনো ধন্যবাদ কি আমরা কি বলবো, তাকে কোনো ভাষা নেই, তাকে আমরা আচ্ছা, মানে ওনার কাছ কোনো, থেকেই শুনি, হ্যাঁ ওনার কাছ থেকেই শুনি। প্লিজ। আসলে মানুষ যখন ধীরে ধীরে বড় হয়, লেখাপড়া করে, এক সময় পরিবার পরিজনের দায়িত্ব গ্রহণ করে, সেই সময় ব্যবসা বাণিজ্যে ছড়িয়ে পড়ে, ছিটিয়ে পড়ে, প্রবাসে যায়, তখন আর কিন্তু একে অন্যের সাথে যোগাযোগ হয় না। কিন্তু সেই একত্রিত করাটা যিনি আজকে এখানে ভূমিকা রেখেছিলেন, সেই হৃদয় ভাই, উনি আছেন, ওনার অনেক কথা শুনেছি, ওনার কাছ থেকে দুই একটি কথা আমরা অনুভূতি আমরা শুনতে চাই। আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে, সুসংগঠিত করেছেন আপনাদের হারিয়ে যাওয়া সেই ক্লাসমেট বা ব্যাচমেন যারা ছিলেন, তো তাদের সবাইকে একত্রিত করে আজকেও কিন্তু আমি মনে করি যারা আসছেন, আপনি একত্রিত করার কারণে কিন্তু তারা সবাই একত্রিত হতে পেরেছেন। নিঃসন্দেহে এটা আমরা ধন্যবাদ দিই, আপনার প্রশংসার দাবিদার। তো এই মুহূর্তে অনুভূতি কি? ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। আমি চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, তবে আমি সব সময় চেষ্টা করি আমাদের যারা বন্ধু বান্ধবী ব্যাচ 2000-এর 22 বছর হয়ে গেছে আমাদের কলেজ জীবনের, অনেকের এই 20 বছর পরে দেখা হবে আজকে আমির উদ্দিনের সাথে, অনেকের এই 22 বছর পরে দেখা হবে। সেই 2001-এ চলে গেছিল আমেরিকাতে। আমাদের 2000 ব্যাচ একত্রিত করার পিছনে শুধু আমার অবদান না, এ ব্যাচের প্রত্যেকটা বন্ধুর অবদান আছে, প্রত্যেকটা বান্ধবীর অবদান আছে। আমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বন্ধুর অবদান না থাকলে এভাবে একত্রিত হতে পারতাম না। হয়তো আমি শুরু করেছি, আমার পরে অন্যজন শুরু করবে বা শেষ করবে, এরকমই চলবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বন্ধুত্ব এভাবেই থাকবে, আরও মজবুত হবে আমি আশা করি। এবং আমাদের দেশের বাহিরে আমার জানা মতে এই পর্যন্ত প্রায় 35 জন আছে ইউরোপ কান্ট্রিতে। 2000 ব্যাচের 35 জন, আরও অনেকেই আছে, মেয়েরার না, ছেলেরার, অনলি ছেলেরার কথা বলতেছি। তো এর মধ্যে আমাদের যে বিভিন্ন কাজে অবদান সবচেয়ে বেশি অন্যতম হলো আমির উদ্দিন। আরও আছে যারা হয়তো সিজিল আছে, লাবণী আছে আমাদের বান্ধবী সহ, আরও ইলাল আছে, জাহিদুল আছে, কয়েস আছে, নাম বলতে পারবো না, অনেক বন্ধু আছে, ওদের নাম তো আর মুখস্থ না আমার। তো যাই হোক, সবাইকে আমাদের 2000 ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব যত বন্ধু বিদেশ থেকে আসবে এইভাবে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে রিসিভ করার জন্য, এবং তাদের এই যাত্রা যেন শুভ হয়, এবং তাদের দেশও যতদিন থাকবে আমরা চেষ্টা করব তাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যাওয়া পর্যন্ত তাদেরকে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। এই যে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, এইটা কিন্তু বন্ধুত্বের টানে। অনেকেই গোবিন্দগঞ্জ থেকে, অনেকেই লামাগাজি থেকে। আমার বন্ধু এসআই রাসেল কিন্তু সারাটা দিন ব্যস্ত থাকে, আজকে ছিল উসমানীনগর, ওইখান থেকে মোটর বাইক দিয়ে আসছে। আরেক বন্ধু আসছে জগন্নাথপুর থেকে, রুকন বন্ধু, ও মোটর বাইক দিয়ে জগন্নাথপুর থেকে চলে আসছে। এই যে বন্ধুত্বের টান, এই টানটা আরও দীর্ঘায়ু হোক, আরও বন্ধুত্ব শক্তিশালী হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবার। আমি একটা জিনিস, যেহেতু আপনাদের 2000 ব্যাচের যারা ছিলেন সবাইকে তো আপনি এখন পর্যন্ত একত্রিত করতে পারেন না, অনেক হারিয়ে গেছেন আপনাদের মাঝে বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রবাসে। তা আমরা একটু সুযোগ দিতে চাই, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল প্রায় বাংলাদেশে, বিশ্বের প্রায় 60টা দেশের মতো, 60টা দেশে দেখা হয়।
তা আমরা একটা সুযোগ দিতে চাই, যদি আপনাদের কোনো একটা নাম্বার দেন, যদি কোনো ব্যাটসম্যান আপনাদেরকে চিনে থাকেন, তাহলে আপনাদের গ্রুপে তারা অংশগ্রহণ করতে পারবেন, আমরা এটা বিশ্বাস করি। যদি আপনাদের কোনো একটা নাম্বার দেন। আমার নাম্বার নিতে পারেন। হ্যাঁ, আপনার নামটা পুরো নামটা আমার নাম এওয়ার হোসেন হৃদয়, হ্যাঁ একটু ক্লোজ করো। হ্যাঁ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ব্যাচ 2000। আমার ফোন নাম্বার 01716 01716 348 226। 226। জি আচ্ছা দর্শক, আমরা নাম্বারটি দিয়েছি 2000 ব্যাচের গোবিন্দ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। আর আমরা মূলত আগামী 31 ডিসেম্বর আমাদের গোবিন্দগঞ্জ কলেজে 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে হয়তো আমিরুদ্দিনও দেশের বাইরে থেকে আসতেছে, আরও অনেক বন্ধুরা আসবে অংশগ্রহণ করার জন্য। আমরা যারা দেশে আছে সবাই অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আর যারা দেশের বাইরে আসে, চেষ্টা সময় তো কম, আর বেশি দিন না, তারা যাতে তাদের মানে আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় এবং আমাদের সাথে যোগাযোগ করে। আমরা পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান হয়, এইরকম অনুষ্ঠান হয়, ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে অংশগ্রহণ করানোর জন্য। আর দর্শক, আপনারা জানেন যে এই যে সামনে 31শে ডিসেম্বর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, বিশাল একটি অনুষ্ঠান হচ্ছে, যা গত কয়েকদিন আগে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সুনামধন্য অধ্যক্ষ সৈয়দ আলী রফিক সাহেবের মাধ্যমে বক্তব্য দিয়েছিলাম এবং নিয়েছিলাম। তারা এই প্রোগ্রামটি আসলে বিশাল একটি প্রোগ্রামে তারা এটা আয়োজন করেছেন, এবং যেখানে ছাতক এবং সুনামগঞ্জের মন্ত্রী মহোদয়, ছাতকের এমপি মহোদয় সহ পররাষ্ট্রমন্ত্রী সহ থাকবেন বলে তারা আশা করছেন। তাছাড়া অন্য অন্য শিক্ষামন্ত্রী সহ থাকবেন বলে তারা আশা করছেন। তো সেই বিষয়টাও আজকে জানিয়ে দিলাম, এবং এখান থেকে জানলাম যে এই অনুষ্ঠানে হয়তো বা এই যুক্তরাষ্ট্র প্রবাসী আমিরুদ্দিন যিনি দেশে আছেন, তাদের ব্যাটসম্যান তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। তাছাড়া এখানে আপনারা যারা অংশগ্রহণ করবেন, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনারা এখান থেকে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা আছি, আরও যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। এখানে একদম ভিআইপি গেটের পাশে আমরা আছি, একটু দেখাও, একদম হাতে ফুল নিয়ে অনেকেই আজকে অংশগ্রহণ করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আসলে আমরা জায়গাটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, আমি লন্ডন আমেরিকা 2 দেশে গিয়েছি। আচ্ছা, এখানে তাদের আরেক ব্যাটসম্যান আছেন, আমরা আপনার কাছ থেকে একদম শর্ট করে অনুভূতিটা জানতে চাই, একটু শর্ট করে। জি, আসসালামু আলাইকুম। নামটা বলবেন। আমাদের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে 2000 ব্যাচের বন্ধু আমিরুদ্দিন আমেরিকা থেকে আসতেছে, স্বাগতম। আমার ভাগ্য হয়েছে, আমিও গত বছর আমেরিকা গেছিলাম, আমিরুদ্দিনের যে ভালোবাসা পেয়েছি, যার জন্য আমরা অনুভূত। এবং 1 সপ্তাহ আগেও আমি লন্ডন থেকে এসেছি, আমাদের 2000 ব্যাচের ফ্রেন্ডরা যে বাউকে আমাকে অভ্যর্থনা দিছে, এতে আমি বন্ধুত্বের জয়। আসলে বন্ধুত্ব অন্য জিনিস, যার থেকে আমরা এখানে আসছি বন্ধুত্বের মর্যাদা দেওয়ার জন্য এবং স্বাগত জানানোর জন্য। আমিরুদ্দিনের, বিশেষ করে আমিরুদ্দিন মানবিক দিক দিয়ে আমাদের 2000 ব্যাচের খালি নয়, অন্যান্য দিক দিয়ে সে অনন্য। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এখানে আরেকজন আছেন, আমরা আপনার নামটা একটু জানতে চাই। ফখরুদ্দিন। ফখরুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ। আমিরুদ্দিন আসলে পারিবারিক সম্পর্কে সে আমার চাচা, আমি তার বাতিজা, কিন্তু যখন শিক্ষার বিষয়ে যখন কলেজ লাইফে যাবেন তখন সে আমার অনেক জুনিয়র। কারণ আমি 1997 ব্যাচের ছাত্র। আমি পরিষ্কার এটাই বুঝি যে মানবিক ব্যক্তিত্ব এবং দানশীলের অরিজিনাল সংজ্ঞা যেটা আছে, সেটা যদি কোনো জায়গায় অনুভূত করা যায় বা কোনো জায়গায় প্রমাণ করতে চান, শুধু তাকে দেখলে হবে, এর চেয়ে বাইরে কিচ্ছু নয়। তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। মানবিক কাজ, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়াতেও সম্মানী হয়, আখেরাতেও সম্মানী হয়। এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এটাই, মানব কল্যাণে কাজ করা। আর সেই মানব কল্যাণে কাজ করেছেন বলেই আজকে তার প্রমাণ। শত শত বন্ধুরা, আত্মীয় স্বজন, এলাকাবাসী অনেকেই অংশগ্রহণ করছেন, ফুল হাতে নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করবেন। আসলে সে কোন ব্যক্তি, আপনারা হয়তো অনেকেই অপেক্ষায় আছেন যে সেই ব্যক্তিকে একটি নজর দেখতে চান, সেই ব্যক্তিকে দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন। অবশ্যই অপেক্ষায় থাকুন। আমরা খবর পেয়েছি তিনি ভিতরে এসেছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বের হয়ে আসবেন। আমরা অবশ্যই সেই মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব, তাই আমরা যেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাতে পারি। তো প্রিয় দর্শক, এখানে আরও আছেন যারা, তাদেরকেও আমরা একটু দেখাই, এদিকে দেখাও একটু।
অনেক বন্ধুরা আছেন, অনেক আত্মীয় স্বজন আছেন, অনেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে। আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা যারা আছেন। এবং প্রত্যেকেই কিন্তু একজন মানুষকে দেখার জন্য এসেছেন, অনেক দিনের মধ্যে দেখা হয়নি, অনেক দিন পেরিয়ে গেছে, বা অনেকভাবে সহযোগিতা পেয়েছেন এবং মানবিক মানুষ হিসাবে অনেকেই কিন্তু ওনাকে দেখতে চান এবং আজকে সম্বর্ধনা দিতে চান। আপনি একটু আসেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ভাই আপনি কোন জায়গাতে আসছেন? আসেন, একটু আসেন। অন্যটা নি? ও আচ্ছা আচ্ছা, অন্য হ্যাঁ হ্যাঁ। আজকে কেন আসছেন এখানে? জি, আজকে আমার ছোট ভাই আসতেছে আমেরিকা থেকে, আমেরিকা প্যাটারসন সিটির কমিশনার কবির আহমদ। আচ্ছা আচ্ছা আমরা জালালপুরের কাদিপুর গ্রাম থেকে আসছি, এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আমরা অভ্যর্থনা জানানোর জন্য। আচ্ছা, এবং আপনারা রিসিভ করার জন্য। আরেকটা প্রোগ্রামে আসছেন জি মানে জি কাদিপুরের? জি, আপনাদের ওই যে আমিরউদ্দিন সাহেব বলছেন সম্ভবত উনার ফ্রেন্ড, একসাথেই দুজন আসতেছে। আচ্ছা আচ্ছা, একসাথে। তা আপনারাও জি, আসছেন জি। মানে ফুল দিয়ে? জি, আমরা ফুল দিয়ে বরণ করার জন্য ওদেরকে আমরা আসছি। জালালপুরের কাদিপুর? জি, জালালপুরের কাদিপুরের কাদিপুর। সেই সুন্দর মসজিদের পাশে? জি জি, এই সুন্দর মসজিদে আমাদের গ্রামেরই। আচ্ছা আচ্ছা, আর ও আমি- হচ্ছে প্রথম আমি এই বাঙালি মসজিদ নিয়ে কমিশনার। আমার ভিডিও করেছি, আমার জি, চ্যানেলে জি। ভিডিও আছে। উনি হচ্ছে প্রথম বাঙালি কমিশনার নিযুক্ত হয়েছে, আমেরিকার প্যাটারসন সিটির কমিশনার হিসাবে উনি কাজ করছে এবং কোভিড ট্যাক্স এন্ড মাল্টি সার্ভিসের স্বত্বাধিকারী। ধন্যবাদ। এখানে আরেকজন যুক্তরাষ্ট্রের কমিশনার তিনি আছেন, যার বাড়ি হচ্ছে জালালপুরের কাদিপুর। আপনারা দক্ষিণ সুরমা জালালপুরের কাদিপুরের এখানে একটি সুন্দর মসজিদ আছে, খুব দৃষ্টিনন্দন মসজিদ, সেটাও আমরা আপনাদের এখানে দিয়েছি, আপনারা চাইলে সার্চ করলে পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে দেখেন অনেক আছেন একদম ভিআইপি গেটে অংশগ্রহণ করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনারা ফুল হাতে নিয়ে কেন এখানে বসে আছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাগর ভাইকে। আমরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আমেরিকা প্রবাসী স্বদেশ আগমন উপলক্ষে ওনাকে আমরা স্বাগত জানিয়ে ওনাকে ওনার মাতৃভূমি দেশে যে মাটিতে উনি জন্ম দান করেছিলেন সেই মাটিতে উনি আসছেন। মাটিও মানুষ, ওনার আসলে অনেক তুলনা হয় না। উনি একজন মানবিক দানবীর, আমাদের অত এলাকার কৃতি সন্তান, 4 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব আমিরউদ্দিন ভাই। উনি আসায় আমরা অনেক আনন্দিত এবং কি আমরা অনেক খুশি হয়েছি। উনি হয়তো এখানে চলে আসছেন, পরবর্তীতে আলাপ করুন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আপনারা হয়তো অপেক্ষায় আছে যে যেই মানুষকে ঘিরে এত মানুষের অংশগ্রহণ এই শীতের মধ্যে, সেই মানুষকে দেখবেন। আপনারা একটু কষ্ট করে থাকতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে। অবশ্যই মানুষের কল্যাণে যারা কাজ করে সেই মানুষকে দুনিয়াতেও সম্মানী করেন, আল্লাহ তাআলা আখিরাতেও সম্মানী করেন। তা আমরা আজকে আছি সেই মানুষকে দেখার জন্য, যেই মানুষ প্রবাসে আরামায়েশে থেকেও মানুষের কল্যাণে কাজ করেন, দেশের গরিব অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছেন। সেই মানুষের নাম হচ্ছে আমিরউদ্দিন। কিছুক্ষণ পরেই কিন্তু ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেই পর্যন্ত একটু কষ্ট করে হলেও আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। উনি কি আসছেন, ভিতরে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু এখানে আরেকজন আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানি। উনি আসেন নাই এখন, একটু আসেন, সামনে আসেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা জানতে চাই যে আজকে এখানে আসার কারণটা কি? আজকে এখানে আসার কারণ হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই আমিরউদ্দিন ভাই স্বদেশ আগমন উপলক্ষে আমরা ওনাকে বরণ করতে আসছি, ওনাকে সংবর্ধনা জানাতে আসছি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আমার বড় ভাই দীর্ঘ কয়েক বছর পর আজকে আমাদের একটু ওদিকে যান না, আমাদের মাঝে ফিরে আসছেন। এই আপনারা যদি এভাবে থাকেন তো হবে না, আপনারা সবাই তো ফুল সুন্দর করে দিবেন, একটু সরে আসেন। এভাবে যদি থাকেন, এখানে নিচে আসেন সবাই, তখন আপনারা সবাই স্বাচ্ছন্দ্য বোধ দিতে পারবেন, ছবিও তুলতে পারবেন। না না, আপনারা যদি এই গেইটে থাকেন তাহলে তারাও সাথে মানুষ আছে, আপনারা একটু দূরে আসেন। হ্যাঁ, দূরে আসলে তো সুন্দরভাবে এটা করা যায়। হ্যাঁ, তো আপনি কেন আসছেন আজকে? আইসি আমার এদিকে থাকেন। চাচার বাইরে নেওয়ার লাগি আমেরিকা থেকে আচ্ছা, আমিরউদ্দিন আমিরউদ্দিন আপনার চাচাতো ভাই? চাচার তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিনে তিনি দেশে আসছেন? প্রায় 4 বছর। 4 বছর পরে দেশে আসছেন। জি, হ্যাঁ। কেমন লাগছে আপনার? খুব আনন্দ। আর এই যে অনেক বন্ধুরা, অনেক ব্যাটসম্যান অনেকেই আসছেন, তাদের দেখে কেমন লাগছে? খুবই আনন্দ লাগে। খুবই আনন্দ। এর কারণটা কি? উনি কি মানুষের কল্যাণে কাজ ও করেন? মানুষের জন্য অনেক কাজ করে, গরিব দুঃখী লাগিও খুবই ইয়ে করে, আচ্ছা আচ্ছা সাহায্য করে সব সময়। তারা দুই ভাইও সব সময়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দর্শক হয়তোবা অল্প সময়ের ভিতরেই কিন্তু তারা বেরিয়ে আসবেন। আমরা জানলাম যে তারা ভিতরে আছেন এবং
হয়তো ভিতরের যে ইমিগ্রেশন আছে সেটা শেষেই কিন্তু তারা বেরিয়ে আসবেন, আমরা আপনাদের কাছে তাদেরকে উপস্থাপন করব। দর্শক, আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছি লাইভটি নিয়ে। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজও আমাদের আছে, অবশ্যই লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। তো এখানে অনেকেই আছেন, আমরা চেষ্টা করছি আজকের এই সন্ধ্যা রাতের আমার কাছে দাও একবার, তোমার হাতে একটু জামা ঠাড়া দাও। তো যাই হোক, আপনারা দেখেন ভিআইপি গেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে ফুল হাতে অনেকেই অংশগ্রহণ করেছেন। সেই সুদূর আমেরিকা, সুখের দেশ, স্বপ্নের রাজ্য থেকে বাংলাদেশে নিজের জন্মভূমি মাটি ও মায়ের টানে, দেশের মানুষের টানে দেশে ফিরছেন তারা। তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ফুল হাতে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে। তা আমরা আজকে তাদের অনেক অনুভূতি শুনেছি, অনেক কথা শোনার চেষ্টা করেছি বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এই দৃশ্যটি দেখছেন এবং দেখবেন, আমরা সেটা বিশ্বাস করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক উন্নয়নের কাজ চলছে এবং অনেক উন্নয়ন হচ্ছে এবং ধাপে ধাপে আরও উন্নয়ন এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ একদিন আমরা অনেক সুন্দর একটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পাবো। আমরা যত সময় যাচ্ছে ততই কিন্তু ওসমানী আন্তর্জাতিক সুন্দর হয়ে উঠছে, উন্নতির দিকে যাচ্ছে এবং দৃষ্টিনন্দন হয়ে উঠছে। তার একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একদম এয়ারপোর্টের ভিআইপি গেটে আছে আমরা। আপনারা যারা আছেন একটু সারা থেকে সবাইকে সহযোগিতা বা শেয়ার করে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবেন, আমরা সেটাই আশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের দৃশ্য। অনেক মহিলারাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন ফুল হাতে নিয়ে। আমরা মোটামুটি সবাইকেই দেখানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি। হয়তোবা অল্প সময়ের ভিতরে তারা বের হবেন, যে মানুষ সেই স্বপ্নের রাজ্য আমেরিকা থেকে দেশে ফিরছেন এবং সেখানে থেকেও কিন্তু মানুষের কল্যাণে তিনি কাজ করতেন। নিঃসন্দেহে এখানে তো কোনো ত্রুটি নেই। সেই মানুষটি দেশে ফিরেছেন, যেটা আমরা বারবারই বলে থাকি যে মানুষের কল্যাণে যেই মানুষগুলো কাজ করবে সেই মানুষগুলো কিন্তু দুনিয়াতেও সম্মানী হবে, আখেরাতেও সম্মানী হবে। আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে অবস্থান করছি এবং ভিআইপি গেট থেকেই কিন্তু আমরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে এখানে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং যারা বিভিন্ন দেশ থেকে আগমন করছেন বাংলাদেশে, নিজের দেশে নিজের মাটিতে। সেখানেই এই রাতের দৃশ্যে আমাদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যটা খুবই চমৎকার, দৃষ্টিনন্দন একটি দৃশ্য। দিনের বেলায় একরকম দেখা যায় এবং রাতের বেলায় আরেক রকম, কারণ দুটি ধাপেই কিন্তু আমরা খুবই সুন্দরভাবে এই ওসমানী বিমানবন্দরটা আমরা দেখি এবং সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছে। ওসমানী বিমানবন্দরের উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর একটি ওসমানী বিমানবন্দর আমরা উপহার পাব, যা বাংলাদেশের সরকারের অর্থায়নে দেশের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান এম আব্দুল মোমিন মহোদয় কিছুদিন আগেও তিনি বলেছেন যে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আর উন্নয়নের দিকে নিয়ে যাবেন, যাতে বাংলাদেশে এসে বাংলাদেশের এই সিলেটের মানুষ এই ওসমানী বিমানবন্দরে এসে কোনো ধরনের হয়রানিতে পড়তে না হয় এবং তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। দৃষ্টিনন্দন একটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তারা উপহার দিতে পারেন এবং দিয়েছেন, আরও যেন আকর্ষণীয় করতে পারেন সেটাই তারা বলেছেন। আমরা আজকে সরাসরি আপনাদেরকে দেখালাম রাতের দৃশ্যে, রাতের চমৎকার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, তাদের জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকেই অপেক্ষিত যারা আছেন তাদের আত্মীয় স্বজন নেওয়ার জন্য দীর্ঘ সময় থেকে এখানে অপেক্ষা করছেন। আমরা আজকে যাদের জন্য আসা, আপনারা হয়তো শুনেছেন আমরা বলেছি, যিনি মানুষের কল্যাণে মানবের কল্যাণে কাজ করে যাচ্ছেন, সেই স্বপ্নের রাজ্য আমেরিকায় আরামায়েশের দেশে থাকার পরেও তিনি কিন্তু মানুষের কথা ভুলেননি। অসহায় দারিদ্র গরিব মানুষের কল্যাণে তিনি সেখানে থেকে কাজ করে গিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন এবং শিক্ষা অনুরাগী সমাজসেবী বিভিন্ন খেলাধুলায় যিনি বিশেষ অবদান রাখেন প্রবাসে থেকেও, সেই রাষ্ট্র প্রবাসী আমির উদ্দিন তিনি দেশে আসছেন এবং ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য ফুল হাতে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন। তরুণ, যুবক, বয়স্ক, শিক্ষক, ব্যবসায়ী, সব ধরনের সর্বস্তরের মানুষ এখানে রয়েছেন। দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসেছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম।
যাই হোক, এখানে আরও অনেকেই আছেন, আমরা চেষ্টা করব হয়তো বা পর্যায়ক্রমে তাদের সাথে কথা বলা যায় কিনা সে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনি আসলে আজকে এখানে আসার কারণটা কি? আসসালামু আলাইকুম, সিলেটি ম্যাগাজিনকে ধন্যবাদ। আসলে আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড, আমার এক চাচা মামা সম্পর্কে, মামাও চাচাও, উনি প্রবাস থেকে আসতেছেন, আমেরিকাতে থাকেন। উনি আসলে অনেক জনদরদি মানুষ, উনি খুব ভালো মানুষ। এলাকার সবাই আমরা আসছি ওনাকে রিসিভ করার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। তখন যে সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি আসলে খুব ভালো মানুষ, ওনার মন মানসিকতা অনেক ভালো। উনি গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেন। আর যারা ভিডিও দেখতেছেন সবাইকে এটাই বলবো যে আসলে সিলেটি ম্যাগাজিন একটা চ্যানেল, সব জায়গাতেই মানুষের পাশে সব সময়ই থাকে। আর আসলে আর কিছু বলতে চাই না। ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আছে সব জায়গায়, এটা আমরা বলে থাকি। আর সব বিষয়ই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, সব ধরনের ভিডিও। আজকে সরাসরি আপনারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। হয়তো আপনারা কষ্ট করে এতক্ষণ থেকে আলী শাহ ভাই আছেন, রেদওয়ান ভাই আছেন, অনেকেই আছেন, আপনারা কষ্ট করে আছেন সেই মানুষটিকে দেখার জন্য, যেই মানুষটি প্রবাসে থেকেও দেশের অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের দুঃখ দেখে তিনি কান্না করেন, মানুষের কল্যাণে এগিয়ে আসেন। সেই মানুষগুলোকে হয়তো সেই মানুষটিকে দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো, এরপরে আমরা লাইভটি শেষ করব। তো এখানে আরেক ভাই আছেন, আপনি এই শীতের মধ্যে কেন আসছেন? যাই হোক, আচ্ছা আপনি কেন আসছেন ভাই? সালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। আমার জানা মতো যে আজ জিনাকে রিসিভ করতে আমরা সবাই আসছি, আমার চাচা সম্পর্কে। উনি এলাকার সবার পরিচিত একজন মানুষ, সবার দুঃখে কষ্টে সবসময় উনি সবার পাশে দাঁড়ান এবং সবার খুব খুব প্রিয় একজন মানুষ। সবাই উনাকে অনেক ভালোবাসে, উনি ছোটো বড় সবাইকে খুব ভালোবাসেন। তাই উনাকে আমার খুব ভালো লাগে, তাই উনাকে রিসিভ করতে আসলাম। আর আপনারাও আসছেন কষ্ট করে, আপনাদেরকেও ধন্যবাদ। উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমরা যে কাঙ্ক্ষিত মেহমানের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই উনাকে পেয়ে যাব। উনি এখন এমিগ্রেশনে আছেন, আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করেছি। আর বাদবাকি আপনারা লাইভেই থাকেন, দেখেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ, আপনাকে ভালো আছেন জিজ্ঞেস করেছেন। এই যে অনেক কাহার আব্দুল হোসাইন, যাই হোক, এখান থেকে আমার মনে হয় অনেক বেরিয়ে আসছেন। আমরা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমার আরেক ইতালি প্রবাসী সিরাজ আমিন ভাই, হেলাল আমিন ভাই, সিরাজ আমিন ভাইয়ের ছোট ভাই হেলাল আমিন ভাই। তো আপনারা হয়তো জানেন যে আমাদের সিলেট সদর পশ্চিম সদরের কৃতি সন্তান সিরাজ আমিন, যিনি পুলিশের এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের উন্নত মানের একটি জায়গায়। তো অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি ইটালি থেকেও এসেছেন। তো আমরা আপনার অনুভূতিটা জানতে চাই এই মুহূর্তে। আসলে অনুভূতিটা জন্মস্থান রেখেও কোনোদিন ছোট করে দেখে না, বুঝছেন। জন্মস্থানে আসতে পেরে খুব খুশি লাগতেছে, বুঝছেন। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে আরও যারা আছেন তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করছি। হ্যাঁ আচ্ছা, আমি প্রবাসে আসলাম। আচ্ছা আমার বড় ভাইকে নিতে আসছি। বড় ভাই আসছেন ইনশাল্লাহ। আর তিনি এখন কোন জায়গায় থাকেন, মানে কোন জায়গায় দায়িত্ব পালন করছেন? দায়িত্ব পালন করছেন এতে কি করে এটারে টাঙ্গাইল 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 টাঙ্গাইলে দায়িত্ব পালন করছেন। উনি আমাদের এলাকার বড় ভাই এসপি সিরাজ আমিন সাহেব, উনিও আসতেছেন এই ফ্লাইটে, একই ফ্লাইটে উনিও আসতেছেন। ওনাকেও রিসিভ করার জন্য আমরা এখানে আসছি। জি।
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা বলেছিলাম লাইভে যে যেই মানুষটাকে ঘিরে এত আয়োজন, এত অপেক্ষা, এত পহর গোনা, সেই মানুষটা আসছে এবং সেই মানুষটাকে একটি নজর দেখানোর জন্য আমরা লাইভে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা যারা আছেন অবশ্যই একটু সাথে থাকেন এবং উপভোগ করেন, কষ্ট করে হলেও এই মানুষটিকে একটু দেখে যাবেন। এই মানুষটির দুটি কথা শুনবেন, যে মানুষটি প্রবাসী আরাম আয়েশের দেশে থেকেও বাংলাদেশের অসহায় দারিদ্র গরিব মানুষগুলোর প্রতি তার টান এবং ভালোবাসার কমতি নেই, যা ওনার ব্যাটসম্যান সহ যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছেন আমরা সেই মানুষটিকে একটু দেখে আমরা বাড়ি ফিরবো, সেই অপেক্ষায় আমরা থাকবো ইনশাআল্লাহ। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছি আমরা আজকে আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে রাতের এই দৃশ্যে। আলী শাহ ভাই, আমির হোসেন, সাগর ভাই, আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই, এরপরে প্রিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা আছেন আমাদের সাথে অপেক্ষায় প্রিয় মানুষগুলোকে একটু দেখার জন্য অপেক্ষা করছেন সবাই। এই যে দেখেন তাড়াহুড়া করে ফুল হাতে নিয়ে তারা কিন্তু সবাই অপেক্ষিত। আমরা তাদেরকেই আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন এবং যারা আছেন সবাই অবশ্যই আপনারা দেখেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে প্রচুর জ্যাম লেগে যাচ্ছে। আমরা এখানে ওটা ধর লাইনটা খেয়াল দেখি। যাও তুমি সারো যা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক ও উপভোগ করছেন সবাই। উনি এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত মেহমান যিনি আমিরুদ্দিন সাহেব সবার সামনে চলে এসেছেন, তাই সবাই আনন্দে উত্তাল হয়ে পড়েছেন। কার ফুল কে আগে দিবেন। দেখেন মানুষের প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকলে, মানুষকে কতটুকু ভালোবাসলে মানুষ এরকম করে। আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন সিলেট সদর উপজেলার 7 নং মুগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব হিরণ মিয়া। একটু বড় করুক, একটু বড় করুক, বড় করুক। এই তোমরা সাইড নাও না। যাই হোক, ফুল সবে দিবেন, ফুল সবে দিবা, আমরা একটু ব্যবস্থা করে দিলাম। আপনারা একটু আসতে দিলে তাও। যাই হোক, আমরা যেই মানুষটিকে দেখার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষায় ছিলাম, সেই মানুষটি এখানে এসে গেছেন। ফুলটা লামাও, ফুলটা লামাও, ফুলটা লামাও। তাড়াহুড়া করিও না, আসতে দিয়ে। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে এখানে আছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আর আমার হ্যাঁ, আমরা এখানে না, আমি তো ওস্তাদ চাইছিলাম যে বড় করবার লাগে। তো এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় আছে 7 নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আজকে যুক্তরাষ্ট্র থেকে যিনি নিজের স্বদেশ আগমন করেছেন, শিক্ষা অনুরাগী এবং সমাজসেবী মোহাম্মদ আমির উদ্দিন, এবং ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তিনি নিজেও এসেছেন। আমরা একটু প্রথমে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে দু একটি কথা শুনবো। তো আজকে আপনার যে এখানে দীর্ঘ সময় থেকে দেখছি আমরা, আপনি ভিতরে অপেক্ষায় ছিলেন, তো আসলে এই মুহূর্তে অনুভূতিটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমার ছোটো ভাই আমেরিকা থেকে দীর্ঘদিন পরে আসছে আমাদের এখানে। আমরা অত্যন্ত সবাই, আমাদের এলাকার সবাই এখানে এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অপেক্ষা করছিলাম তার জন্য। তো ওই আসার পরে এখানে আমরা এয়ারপোর্ট থেকে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন থেকে আমেরিকা থেকে এসে আমাদের সাথে মিলিত হয়েছে এবং আমাদের এলাকার মানুষ সবই অপেক্ষায়। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশেষ করে আমি এলাকা থেকে যারা এসেছেন, যুবক মুরব্বিয়ান, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আপনারা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি আশা করব আপনারা সবাই একসাথে আমরা লামাকাজিতে যাব, গিয়ে ওনার বাড়িতে আমরা একটু কথা বলবো, বসবো। আচ্ছা, আমরা আজকে যাকে ঘিরে এত মানুষের আগমন এবং 2002 সালের ব্যাটসম্যানরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আচ্ছা, কমিশনার, ফেডারেশন সিটির কমিশনার কবির ভাই, তিনিও এসেছেন, যিনি
দক্ষিণ সুরমা কাদিপুরে বাড়ি তা ওনার। তো আমরা আপনারও একটু অনুভূতি জানতে চাই, যেহেতু দুজনেই আপনারা একসাথে এসেছেন। আসলে এখানে আপনার এবং দুপক্ষেরই কিন্তু ফুল দিয়ে আসলে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা ছিল অনেক সময় থেকে। আসলে এই মুহূর্তে কেমন লাগছে আপনাদের? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিবডি। অ্যাকচুয়ালি আমি ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। আমি অনেক দিন পরে আসছি সিলেটে, প্রায় 15 বছর হয়ে গেছে। আমি 1998-এ আমেরিকাতে গেছি, আর 15 বছর হয়েছে এখন আসছি। বাট আমি এত মানুষ দেখে আমার কি মনটা ভরে গেছে। তো আমার খুবই ভালো লাগতেছে। আমির ভাই আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আমি ওনার সাথে আমরা একসাথেই থাকি সবসময়, বেশিরভাগই আমরা সব কিছু একসাথে করি। বা আমি প্ল্যানিং বোর্ডের ফেডারেশন প্ল্যানিং বোর্ডের আমি কমিশনার। সো আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ, আপনাদের অত কষ্ট করিয়া যেন আসছেন আপনারা এত রাত্রে। আর আমরা অনেক জার্নি করে আসছি, বা প্রায় 22 ঘন্টার মতো হয়ে গেছে, বুঝছেন। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি ভাইয়া। থ্যাংক ইউ আপনারা সবাই আসার জন্য। থ্যাংক ইউ স্পেশালি থ্যাংক ইউ আমার চেয়ারম্যান সাহেবকে, বুঝছেন। উনি এত বিজি থাকাতে, আমি জানি ওনার স্কেডিউল খুবই টাইট, এত বিজি থাকার পরে যে আসেন আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। অল্প কথা, আপনি জানেন খুবই টায়ার্ড, তারপর অল্প কথা একটু জানতে চাচ্ছিলাম যে জালালপুরের প্রতি আপনি কি বলবেন, বা জালালপুরের মানুষের প্রতি কি বলবেন, যে এত সবাই যারা আসেন দীর্ঘ সময় ধরে যারা আছেন আপনার অপেক্ষায়, অভ্যর্থনা জানানো। আমি জানি আসলে অনেক দিন পরে আসছি, কিন্তু এখন আসা আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, সত্যি করে বলতেছি। কোনো সবাইকে দেখে আমি আসলেই ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি কীভাবে ফিল করতেছি। সো দেশের প্রতি আসলে 15-16 বছর আসি নাই, যে দেশের প্রতি একটু হয়ে গেছিল। কিন্তু আমি আমেরিকার যে পলিটিক্স আছে ওইখানে বেশি জড়িত হওয়ায়, আপনাদের যে বিএনপি আওয়ামী লীগ আমেরিকাতেও আছে, তো ওইগুলা থেকে আমি একটু সইরা থাকি, যে আমি আমার লোকাল পলিটিক্স যেটা আছে ওইটাতে। কিন্তু এখানে আসার পরে জালালপুর না, শুধু সিলেট বলতে আমার বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ আমার যে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কিভাবে আমি ফিল করতেছি। ভেরি 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 গুড। আমি একটু বলি, আমি আবার বলতে হচ্ছে, আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি কবির ভাই। আমি ভিতরে যখন ওনার সাথে কথা বলছিলাম, তো ওনার যে চিন্তাধারা ছিল, বা ওনার ফ্যামিলির যে চিন্তাধারা ছিল 15-20 বছর আগের, যে বাংলাদেশে আসলে কি যেন একটা, কিন্তু উনি যেখানে ঢাকাতে এসেছে এবং সিলেটে আসার পর থেকে উনি যেটা বললো, যে আমার ধারণাটা কমপ্লিট পাল্টে গেছে, যে আমার যে চিন্তাধারা ছিল এটা থেকে অনেক বাইরে। আমরা এখন অলমোস্ট ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমাদের যে সার্ভিসগুলো চলে আসছে। সো আমি আরেকটা ধন্যবাদ জানাচ্ছি। আমি কিছুদিন আগে আমি আমেরিকাতে গিয়েছিলাম, নিউ জার্সি স্টেটে, এবং প্যাটারসন কাউন্সিলের, উনি হলেন সিটি কাউন্সিলের প্ল্যানিং অফিসার। সো আমি এখানে যাওয়ার পরে ওনাদের যে কমিউনিটি ওয়ার্ক এখানে আমি সেটা দেখেছি, এবং অত্যন্ত ক্লোজ এই বাংলাদেশ সব এখানে যারা জার্সিতে আছেন সব মিলে যেভাবে একটি পরিবারের মতো ওনারা চলেন। এবং আমি থাকাকালীন অবস্থায় ওনাদের কাছ থেকে যে ভালোবাসা এবং যে সময়টুকু পেয়েছি, এই জন্য আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমি এখানে এসেছি, সেটা আমার দায়িত্ব থেকে আমি এসেছি। আসলে ওনারা যেভাবে আমাকে এখানে মেহমানদারিতে গিয়েছিলাম, যে মেহমানদারির সমাজতা করতে, সেটা তো আমি করতে পারবো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে আপনারা আসছেন। আমার খুশি লাগতেছে যে আপনাদের যে বাংলাদেশে আমেরিকাতে দীর্ঘদিন থাকার পরে বাংলাদেশের যে সম্বন্ধে যে চিন্তাধারা ছিল সেটার যে একটু পরিবর্তন এসেছে। আমরা আশা করব আপনারা যখন আমেরিকাতে ফেরত যাবেন, এই বাংলাদেশের সুনাম অর্জন যেটা, সেটা তুলে ধরবেন। এবং আমরা আপনাদের এই প্রবাসী যারা আছেন, আমরা কিন্তু প্রবাসী রেমিডেন্সের উপরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো আমরা চাইবো যে আরও সহযোগিতা করেন এবং বাংলাদেশকে আপনারা আরও এগিয়ে নিয়ে যাবেন। শর্ট করে একটি কথা, যেহেতু এখানে চেয়ারম্যান মহোদয়ের কাছে একটি কথা আসছে, যে বাংলাদেশের সার্ভিস, এয়ারপোর্টের ভিতরে যে সার্ভিসটা বা সহযোগিতা, এটা নিয়ে যদি প্রবাসীদের ওকে, ছোট্ট একটা জিনিস বলি। আমার মেয়ে একটা হলো 8 বছরের, ছেলে 12 বছর। ওকে, সো মেয়ে যখন এখানে ঢাকা এয়ারপোর্টে এসে করছে, বাথরুমে যাবে যখন বলছে, তখন আমি আমার ওয়াইফকে বলছি যে তুমি ওকে টিস্যু দাও, হয়তো এখানে না থাকতে পারে। কিন্তু ওইখানে বাথরুমে যাওয়ার পরে আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দেখা গেছে যে দুইটা মহিলা, একটা মহিলা বাথরুমের এখানে আছে, প্লাস আরেকটা পুরুষ আছে, প্লাস ওরা যেভাবে ক্লিন করে রাখছে, বা পেপার টাওয়াল সব কিছু দিয়ে, মানে লাইক ওয়েস্টার্ন কান্ট্রির মতো হয়ে গেছে। উনি যেভাবে বলছেন, ইয়াস, ধন্যবাদ। এটা প্লাস সত্যি কথা বলতে গর্ব হলো যে ঢাকা এয়ারপোর্ট থেকে আমার সিলেটের এয়ারপোর্টে আরো ক্লিন লাগছে, ভালো লাগছে। ইয়াস।
থ্যাংক ইউ। আরো একটি কথা আপনাদের আচ্ছা ওনারা অনেক কষ্ট করে প্রায় 30 ঘন্টা জার্নি করে যাই হোক আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাকে দেখার জন্য কিন্তু আমাদের লাইভে অনেকেই অপেক্ষা করেছেন। আপনার 2000 সালের ব্যাটসম্যান যারা আছেন তারাও কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন। আপনার শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে আপনার অপেক্ষিত ছিল অনেকক্ষণ থেকে, এই শীতের রাতেও। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে তাদেরকে দেখে আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার অনুমতি যদি আপনি জানতে চান, অনুমতি দিয়ে আমি বাসায় প্রকাশ করতে পারবো না। যেরকম মানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আমার ফ্রেন্ড স্টাফ, ফ্যামিলি যারা সবাই আসছে, এবং আমি এখন অনুভব করতে পারি, আমি সবসময় অনুভব করি তারা কতটুকু আমাকে ভালোবাসে বা এই ভালোবাসার প্রমাণটা হচ্ছে আজকের এই দিনটাতে। আমি জানি না কার জন্য কি করতে পারবো, কার জন্য কি করছি। আমি কার জন্য কোনোদিনও কিছু করি নাই, কার জন্য কিছু করি নাই। শুধু আমি তাদের ভালোবাসাটা দেখে আমি আসলেও মুগ্ধ। আমি মানে কি বলবো, মানে বলার আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না যে কিভাবে। এবং আমার যে 2022-এর যত বন্ধুরা সবসময় আমার সাথে যোগাযোগ করে বা আমিও তাদের সাথে যোগাযোগ করি, এই যোগাযোগের মাধ্যমে যে তারা আজকে আসছে আমাকে দেখার জন্য, এটাই আমি বাসা সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই সবরে। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান। একটা বিষয়, এই যে আপনি প্রবাসে থেকে আরামাইশের দেশে থেকে দেশের মানুষের প্রতি যে টান, ভালোবাসা, সাহায্য দুর্যোগের সময়, এটা কি করে? আরামায়েশ যেটা বলছো, আমরা আসলে বিদেশে আসলে কোনো আরামায়েশ নাই। সবাই মনে করে বিদেশে আমরা আরামায়েশে আছি, না। আমরা যেরকম মানে বাংলাদেশে সকালে বুড়ো খেতে যাইতে হয়, এরকম আমরা এই প্রবাসে সবাই এরকম কাজ করে দেশের প্রতি রেমিটেন্স পাঠায়। দেশের একজন মানুষ যদি দেখে কোনো একটা প্রবলেমে আছে, এখান থেকে রুজি করে তাকে যদি কিছু সাহায্য করতে পারে, এটা তারা গর্ববোধ করে যে একজন মানুষে যদি প্রবাসে রুজি করে 10 জন ফ্যামিলির 10 জন মানুষকে চালায়। সো এটা আমাদের গর্ব। আমরা ওখানে কিন্তু আরামায়েশে নাই, আমরা ওখানে কামলার মতো কাজ করি, এটাই। ধন্যবাদ। এখানে অনেকেই আছেন ফুল দিবেন। আসলে তারা অনেক সময় থেকে তারা তাদের প্রিয় মানুষকে পেয়েছেন এবং ফুল দিতে চাচ্ছেন, এবং আমরা তাদেরকে ছেড়ে দিলাম। তারা এখন ফুল দিবেন। তারা অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছে, এটা বড় করতে হবে, বড় না করলে তো হবে না। এভাবে তুললে কি হবে? এই যে সামনের লোকগুলো সরাও। 2000 সালের ব্যাটসম্যান যারা ছিলেন তারাই কিন্তু এখন ফুল দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এই মানুষটিকে কীভাবে ভালোবাসেন সবাই। নিঃসন্দেহে এই মানুষটি মানুষের প্রশংসা পাচ্ছেন এবং দুনিয়াতেও সম্মানী হচ্ছেন, আখিরাতেও ইনশাল্লাহ সম্মানী হবেন। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকে মানুষের ভালো কাজগুলো, আর সেই কাজগুলো যারা করে তারা কিন্তু সম্মানী হতে পারে এবং সম্মানী হন। আজকে আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আমরা অবস্থান করছি। হ্যাঁ, তা অনেকেই ফুল হাতে আছেন, অনেকেই ফুল দিবেন, ফুল দিয়ে সম্বর্ধনা দিয়ে আজ তাকে বাড়িতে নিয়ে যাবেন। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, দেখবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ক্যামেরা মাথা ফিরে তোলো, ও ফিরে তোলো ক্যামেরা মাথা, ইলা না ও। যাই হোক, অনেকেই ফুল দিচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে সেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন দীর্ঘ 4 বছর পর
মানুষের কল্যাণে দেশ এবং জাতির কল্যাণে যিনি কাজ করার চেষ্টা করেন, সব সময় অসহায় দারিদ্র খেটে খাওয়া মানুষের খোঁজখবর নিয়ে পাশে থাকেন। এই 2022-এর ভয়াবহ দুর্যোগ পানির সময়ও কিন্তু অনেক মানুষকে সহযোগিতা করেছেন। সেই প্রবাসী মোহাম্মদ আমির উদ্দিন তিনি দেশে এসেছেন এবং নিজের দেশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অংশগ্রহণ করার পরে বিভিন্ন ভাবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। 2000 সালের ব্যাটসম্যান যারা ছিলেন তারাও কিন্তু দেশে আসার খবর শুনে এয়ারপোর্টের ভিআইপি গেটে অবস্থান করছিলেন দীর্ঘ সময় থেকে। তাছাড়া এলাকার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে যেভাবেই উপকৃত হয়েছেন সেভাবেই কিন্তু এখানে আজকে তার ভালোবাসার ফসল দেখা যাচ্ছে। আমরা সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সরাসরি লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, অবশ্যই আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকুন। এবং অনেকেই আছেন যার যার গাড়ি করে সবাই বাড়ি ফিরবেন এবং বাড়ি ফেরার কাজেই কিন্তু এখন সবাই ব্যস্ত। দীর্ঘ অপেক্ষার পর তাদের সেই প্রিয় মানুষটি দেশে এসে গেছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কে দাগর দেয় অসবিল্লাহ, অনেকেই আছেন, সবাই মিলেই কিন্তু এখানে নেওয়ার জন্য আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো আসেননি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেক এসেছেন এবং তারা সবাই মিলেই কিন্তু আজকের এই ছবি সেশন করছেন এবং ছবি তুলছেন। বিভিন্নভাবে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদের নিজ নিজ বাড়িতে তারা যাচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি আজকে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকের সিলেটের অবস্থা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি লাইভটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। দর্শক, আপনারা লাইভটি অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি শেয়ার করুন। যারা আছেন, রেদওয়ান ভাই, এখনো ফুল দেওয়া চলছে। আপনারা দেখেন ভালোবাসার কোনোভাবেই কমতি নেই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আমরা আছি, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। দেখো চাইও আমান গো, আমান গো চাইবা নাই। যাই হোক, শোন যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারা বের হয়ে যাচ্ছেন এবং বের হয়ে যাবেন এবং এখনও ফুল দিচ্ছেন, ফুল দিয়ে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে স্থাপন করলাম। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের সেই মানুষটি, যেই মানুষটি অপেক্ষায় অনেকেই এই রাতের বেলায়ও কিন্তু অংশগ্রহণ করেছিলেন, তারা বের হয়ে যাচ্ছেন, তারা বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা শেষ করে দেব আমাদের আজকের এই লাইভটি সরাসরি। এখানে আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে লাইভটি দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের লাইভটি উপভোগ করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। একদম নীরব হয়ে গেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ফাঁকা। কারণ তারা চলে যাওয়ার পরেই কিন্তু আর কোনো ফ্লাইটও আসবে না, কোনো যাত্রীও থাকবেন না, কেউ অপেক্ষায় থাকবেন না। আজকের জন্য কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্লোজ হয়ে যাবে। আপনারা দেখেন, আর হয়তো বা শেষ রাতে আবার কিছু গাড়ি দেখা যাবে। এই মুহূর্তে যারা আসছিলেন
সেই সুদূর আমেরিকা থেকে আসা মানুষের কল্যাণে যিনি কাজ করেন সেই প্রবাসী মোহাম্মদ আমির উদ্দিন তিনি চলে যাচ্ছেন সবাইকে নিয়ে তার নিজ বাড়িতে। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আমার ভাই বন্ধু যারা আছেন আপনারা সবাই যদি কষ্ট করে এটাকে একটু শেয়ার করেন তাহলে আমরা অবশ্যই আনন্দিত হব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নুসরাত আছেন, আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। প্রবাসী থেকে আজকে প্রবাসীকে সম্বর্ধনা নিয়ে যাওয়ার জন্য যারা আসছেন অবশ্যই তারা তো আপনারা দেখছেন তাদের অবস্থা এবং পরিস্থিতি। মানুষ ভালো কাজ করলে যে মানুষের ভালো ফলাফল মেলে, সম্মানই আল্লাহ তাআলা করেন তার একটা প্রমাণ। এবং আরেকটি বিষয় আমরা এখানে বলে দিতে চাই, এখানে আপনারা দেখেন যে রাতের এই সম্বর্ধনা অনুষ্ঠান পাশাপাশি আজকের সিলেট ওসমানী বিমানবন্দরের এই ছোট্ট দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনাদের সকলের ভালো লাগবে। রাতের পরিবেশ, রাতের দৃশ্যে কেমন ছিল সিলেট ওসমানী বিমানবন্দর, রাতের একদম নীরব হয়ে যাওয়া সময়ের আগেই কিন্তু আমাদের এই ভিডিওটি ধারণ করা আপনাদের জন্য। এই যে দেখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যেখানে গাড়ি লেন করা হয় পার্কিংয়ের জায়গা, সেটা একদম পাকা, মাত্র একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে অনেকে ছিলেন তাদের নিজের প্রিয় মানুষকে নিয়ে তারা এখন বাড়ি ফিরছেন, যেটা ভিআইপি গেট থেকে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই শীতের রাতে কনকনে কুয়াশার মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ কেমন এবং কেমন ছিল সেই বিষয়টাও কিন্তু আমরা আজকে আপনাদের কাছে আমাদের লাইভে তুলে দিলাম। যারা আছেন অসংখ্য ধন্যবাদ। নুসরাত আছেন, মিরর আছেন, রেদওয়ান ভাই আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলিশা ভাই আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে যুক্ত থাকার জন্য। দর্শক আমরা জানিয়ে দিই আজকে সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে আপনারা দেখেছেন আমরা একটি লাইভ দিয়েছিলাম, সেখানে বাংলাদেশের আলোচিত সমালোচিত বক্তা যিনি হেলিকপ্টার হুজুর বলা হয় যাকে, এনায়েতুল্লাহ আব্বাসীও তিনি এসেছিলেন, আমরা সেই লাইভটি দিয়েছি। আপনারা যারা এখনও দেখেন নাই আমাদের চ্যানেলের লাইভে গিয়ে আপনারা অবশ্যই ক্লিক করলে সেটা দেখতে পারবেন। ইউটিউব আলাদা ফাংশন করে দিয়েছে, আপনারা অনেকেই জানেন যে লাইভ ফাংশন তারা রেখেছেন। যারা ইউটিউবের প্রোফাইলে ঢুকে লাইভ ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই সিলেটের ম্যাগাজিনের ভিতরে ঢুকে আপনারা ভিডিওর ফাংশন আছে, সেখানে লাইভে যদি আপনারা ক্লিক করেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। থ্যাংক ইউ। তা আমরা আপনাদেরকে দেখছি আপনাদের ভিউয়ার্সরাও কমে যাচ্ছেন, সবাই এয়ারপোর্টও ফাঁকা হয়ে গেছে, একদম নীরব হয়ে গেছে। রাতের কুয়াশার এই ফাঁকা সময়টা, এয়ারপোর্টের যে সুন্দর দৃশ্যটা আমরা আপনাদের কাছে, মনোরম পরিবেশটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সরাসরি লাইভ। যিনি দীর্ঘ 4 বছর পর স্বদেশ আগমন করেছেন, মানুষের কল্যাণে যিনি কাজ করেন, মানবতার ফেরিওয়ালা যাকে বলা যায়, এবং ওনার ব্যাটসম্যান সহ ওনার বন্ধুবান্ধব যারা ছিলেন। না তুমি লইয়া যাও, তোমারটা লইয়া যাও, তুমি তোমারটা লইয়া যাও। তো যাই হোক আমরা আপনাদেরকে তারা রয়েছেন নিয়ে কোনো, আচ্ছা, তো একদম শেষ মুহূর্তে আমরা আছি। ইনশাআল্লাহ আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে রাতের এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা এবং পরিস্থিতি, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক রাতের চমৎকার এই কুয়াশার মধ্যে আপনারা দেখেন কনকনে কুয়াশা, এই কুয়াশার মধ্যে কিন্তু রাতের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু লাইট তারা সব কিছু ক্লোজ করে ফেলছেন, এই যে ক্লোজ হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি আমাদের আজকের লাইভ থেকে। সামনে দাঁড়িয়ে আছেন সবাই, আপনারা দেখেন এই যে দাঁড়িয়ে আছেন সবাই নিয়ে যাবেন। হ্যাঁ, তাও এই যাচ্ছেন, আসলে চেয়ারম্যান মহোদয়ের গাড়ি যাচ্ছে, আমরা সেটাই আপনাদেরকে দেখালাম। এবং যাকে নেওয়ার জন্য তারা আসছেন আজকে, আর সেখান থেকে যাচ্ছে এবং শেষ সময় একদম শেষ প্যাসেঞ্জার হিসাবে তারাই কিন্তু এয়ারপোর্ট থেকে আজকের জন্য বিদায় নিয়ে যাচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। এবং এই কনকনে শীতের রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কেমন ছিল কুয়াশার মধ্যে তার একটি দৃশ্য
সরাসরি আপনাদের কাছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অরিজিনাল যে লাইটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। গাড়ি আইসে না সামনে দাও কি সামনে তো গাড়ি মিলবো, গাড়ি মিলবো ঠিক আছে, কিন্তু আপনার যে আমার কথা আইসে